হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজ নামতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমরা এখন যাব ব্রাসেলসে পোর্ট। মাস্টিসের ড্রাউসবার্গের যে এরিয়ায় আমরা থাকি, এটাই হচ্ছে একমাত্র সুপার মার্কেট। আর এখানে যেতে হলে আমাদেরকে প্রায় 2.5 কিলোমিটার হাঁটতে হবে। আর পায়ে হাঁটা এই পথ দেখেছেন কত সুন্দর। আর শহর থেকে একটু দূরে হওয়ায় গাছগাছালির পরিমাণ যেমন বেশি, আবার কোনো কোনো গাছে দেখেছেন কি সুন্দর সাদা ফুল ফুটে আছে। এই ফুলের গন্ধও কিন্তু ভারী মিষ্টি। এখানে আসার পর থেকে সব কিছুই আমাদের গুগল করে নিতে হচ্ছে। কোথায় কি আছে না আছে দেখার জন্য গুগলই আমাদের একমাত্র ভরসা। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে এই ফুলগুলো দেখে আমি তো ভারী অবাক হচ্ছি। আর ফুল গাছ দেখা মানেই হচ্ছে আমার সেখানে দাঁড়িয়ে থাকা। ফুল গাছ দেখলে আমি নিজেকে আর ঠিকই রাখতে পারি না। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি ভারী অবাক হয়েছি। একটা বাড়ির সামনে দেখলাম আমাদের পাহাড়ে দার্জিলিংয়ের ওইদিকে রাস্তার ধারে যেসব হালকা নীল রঙের ফুল দেখতে পাওয়া যায়, এখানেও দেখলাম সে ফুলের গাছ রয়েছে। এই দেখুন, গল্প করতে করতে এসেও পড়লাম ব্রাসেলসে পোর্টে। চলুন তবে ভেতরে গিয়ে দেখিনি এখানকার সুপার মার্কেটে কী কী পাওয়া যায়। আর ভেতরে ঢুকে দেখলাম প্রায় সবই রয়েছে। ওই জামা কাপড় জুতো গৃহস্থালির টুকিটাকি থেকে শুরু করে কি নেই এখানে। তবে আজ আমরা যাব এই আলবার্টাইনসে। আগে গুগল করে দেখে নিয়েছিলাম এখানে কি কি পাওয়া যায়। দেশ থেকে আসার সময় যা নিয়ে এসেছিলাম তা 1-2 দিনের বেশি যাবে না। তাই আমাদের যা যা লাগবে তা আজ আমরা এখান থেকেই নিয়ে নেব। আলুর এই জায়গায় এসে দেখলাম আলুর কত রকমের ভ্যারাইটি রয়েছে। এক জায়গায় দেখলাম আবার লাল লাল আলুও আছে। এই লাল লাল আলুগুলো কেমন হবে জানি না, তাই কোনো রকম এক্সপেরিমেন্টে না গিয়ে দাম দেখে নিজের পছন্দ মতো আলুটাই নিয়ে নিলাম। দেখেছেন এখানে আবার আমও রয়েছে, তবে এই আমগুলো কোন দেশি আম জানি না। আমগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর। আর এই ফুলকপির দামটা একবার খেয়াল করুন। আমাদের দেশের সঙ্গে হিসাব করতে গেলে আমাদের মনে হয় না খেয়েই থাকতে হবে। আর এই দেখেছেন এখানে আবার শিমও রয়েছে দেখলাম। ডালের এই জায়গায় এসে দেখলাম মুগ ডাল বাদে প্রায় সব ডালই রয়েছে। দামটা একটু বেশি হলেও পাওয়া যে যায় এটাই ঢের। আর এই তেলের জায়গায় এসে আমার তো প্রায় মাথা ঘুরে যাবার জোগাড়। অনেক দেখে শুনে এই তেলটাই সিলেক্ট করলাম। এত রকমের তেলের ভ্যারাইটি রয়েছে যে কোনটার কী কার্যকারিতা সেটাই বুঝতে পারছি না। তার উপর আবার সবই দেখলাম ডাচে লেখা, তাই কোনটা কী তেল সেটাই বুঝতে পারছি না। এই টুকটাক বাজারহাট করতে গিয়ে ব্যাগটাও দেখলাম বেশ ভালোই ভারী হয়ে গেছে। রাস্তাটাও অনেকখানি, তাই অবশেষে 3 জনে মিলে ভাগাভাগি করে রাস্তাটা পার করে নিলাম। বাজার করতে গিয়ে বুঝতে পারলাম জিনিসপত্রের দাম এখানে বেশ ভালোই। এটুকু বাজার করতে গিয়ে যা দাম পড়লো তা আমাদের দেশের সঙ্গে হিসেব না করাই ভালো। এখানে দেখলাম ডিমের গায়ে আবার এক্সপায়ারি ডেট লেখা আছে। তবে চিকেন ব্রেস্টের তুলনায় চিকেন লেগের দাম কিন্তু অনেকখানি কম। বাজার গুছিয়ে তুলতে তুলতে অনেকখানি দেরি হয়ে গেছে, তাই রাতের খাবারে গরম গরম খিচুড়ি ও অমলেটই করে নিলাম 3 জনের জন্য।